হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 9-এর একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2026। তো তোমাদের সামনে রেখেছি ইতিহাসের 8 নম্বরের প্রশ্নের সাজেশন। ভালো করে দেখে নাও, তোমাদের সামনে যে ক্লাসটা করবো সেটা কিন্তু ইতিহাসের 8 নম্বর প্রশ্নের সাজেশন ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 3টে অথবা 2টো প্রশ্ন থাকবে, 8 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। তো দুটো অধ্যায় তোমাদের পরীক্ষা হবে। প্রথম অধ্যায়টা হলো ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এবং দ্বিতীয় অধ্যায় যেটা হবে সেটা হলো বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য, জাতীয়তাবাদ। তো এই দুটো অধ্যায় থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্ন 3টি দেবে বা 2টো দেবে, কোনো স্কুল 3টেও দিতে পারে। তো একটি লিখতে হবে। তো 8 নম্বরের প্রশ্ন যে কটা দেবো সে কটাই কিন্তু একটু করে যাও, ভালো করে যাও, মন দিয়ে করে যাও, ঠিক আছে? আর যদি তোমরা এর মধ্যে করে থাকো এই প্রশ্নগুলো, অবশ্যই তোমরা করে যাও, সেগুলো করবে। আর তোমরা যদি এখান থেকে কিছু প্রশ্ন মিস দিয়ে থাকে তো সেই প্রশ্নটা কিন্তু বাদ দিয়ে যেও না, ঠিক আছে? বারবার বলছি, প্রত্যেকটা স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো আসবেই আসবে, ঠিক আছে? এখান থেকেই আসবে। তো দেখো, শুরু করি ক্লাস 9 ইতিহাস ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2026, ইতিহাসের 8 নম্বরের প্রশ্নের সাজেশন। প্রথম অধ্যায় দেখো ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায় থেকে কী কী তোমরা 8 নম্বরের প্রশ্ন করবে একটু দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন বলছে ফরাসি দার্শনিকদের সমালোচনার ধারাগুলি বিশ্লেষণ করো। ফরাসি বিপ্লবের আগমনে দার্শনিকদের ভূমিকা কী ছিল? তার মানে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা, এই নোটটা তোমরা ভালো করে রাখো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু বানানটা ভুল হয়েছে, ফরাজি হয়ে গেছে, ফরাসি হবে, সরি, ঠিক আছে? তো এখানে দেখো, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে? এখানে ভালো করে লিখে দিচ্ছি আমি। দেখো, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে? এটা প্রশ্ন। অথবা ফরাসি বিপ্লবের কারণগুলি লেখো, এইভাবে কিন্তু দেবে, তখন তোমরা কিন্তু অর্থনৈতিক রাজনৈতিক কারণগুলো লিখে দেবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, প্রাক বিপ্লব ফ্রান্সে পূর্বতন সমাজ কাঠামোর বর্ণনা দাও। ফ্রান্সের সমাজ কাঠামো বা সমাজের চিত্র যেটা আছে সেটা কিন্তু এটাই প্রশ্ন। পূর্বতন সমাজ কাঠামোর বর্ণনা দাও। আচ্ছা, স্টেটস জেনারেল অধিবেশন কিভাবে ফরাসি বিপ্লবের সূচনা করেছিল? স্টেটস জেনারেল অধিবেশন কিভাবে ফরাসি বিপ্লবের সূচনা করেছিল? এবং 5 নম্বর প্রশ্ন, 5টা প্রশ্ন দিয়েছি মাত্র। ফরাসি বিপ্লবের প্রভাব, তাৎপর্য, ফলাফল আলোচনা করো। কী বললাম? ফরাসি বিপ্লবের প্রভাব, তাৎপর্য, ফলাফল আলোচনা করো। এই 5টা প্রশ্ন তোমরা প্রথম অধ্যায় থেকে করে যাও, ঠিক আছে? তো আশা করি এখান থেকেই তোমাদের কিন্তু স্কুলে দিয়ে দেবে, ঠিক আছে? যারা ভিডিওটা দেখছো ক্লাস 9-এ, তারা একটুখানি তোমরা বলো যে তোমরা কোন স্কুলে পড়ো। যারা ক্লাস 9-এ পড়ছো, যারা ক্লাস 9-এর স্টুডেন্ট আছো, তারা দেখছো, তারা প্লিজ একটু আমাকে জানিও তোমরা কোন স্কুলে পড়ছো, কোন জেলা থেকে তোমরা, কোন জেলায় বাস করো, ঠিক আছে? এগুলো একটুখানি আমায় জানিও, ওকে? জাস্ট একটু জানার জন্য আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, ওকে? এবার চলো আমরা চলে যাই দ্বিতীয় অধ্যায়। দেখো, দ্বিতীয় অধ্যায় একটু শেয়ার করবে বন্ধুদের মাঝে, একটু বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, একটু তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তোমার সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দ্বিতীয় অধ্যায় দেখো, বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য, জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে কোন 8 নম্বরের প্রশ্ন? দেখো, মাত্র 3টে প্রশ্ন রেখেছি। নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করে? এটা প্রথম প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট। নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করে? 2 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো। এবং 3 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার জন্য কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল? নেপোলিয়নের পতনে এই ব্যবস্থা কতটা দায়ী ছিল? দেখো, নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার জন্য কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল? নেপোলিয়নের পতনে এই ব্যবস্থা কতটা দায়ী ছিল? এই 3টে প্রশ্ন তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে করে যাও। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 5টি প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে তোমাদের জন্য রেখেছি 5টি প্রশ্ন, এবং দ্বিতীয় অধ্যায়ে রেখেছি মোট 3টি প্রশ্ন। অর্থাৎ মোট এই 8টি প্রশ্ন তোমরা একটু ভালো করে পড়ে যাবে। আশা করি এখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা স্কুলে, যে স্কুলে পড়ো না কেন, এর বাইরে থেকে তোমাদের প্রশ্ন দেবে না, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।